নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি। তাই এই মাসে আমাদের সকলের বিভিন্ন দেব দেবীর আশীর্বাদ প্রাপ্ত করা উচিত। আর তারা হচ্ছেন সূর্যদেব, শনিদেব, মা মঙ্গলচণ্ডী, হনুমানজি, ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী এবং ভগবান শ্রীরাম বা শ্রীকৃষ্ণ ও রাধারানী। কারণ বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে শনিদেবের জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রত্যেক শনিবার এই মাসে আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। হনুমানজির চরণে আপনারা সিঁদুর দেবেন। পারলে কোনো হনুমানজির মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনারা শনিবার দিন একটি প্রদীপ ধরাবেন। জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়। বন্ধুরা, শনিবার হচ্ছে শনিদেবের বার, যিনি আমাদের সকলের কর্মফলদাতা। তাই শনিবার দিন সামান্য কিছু কার্যে শনিদেবের সাড়ে সাতি কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা। এবং বন্ধুরা, শনিবার দিন কোন খাবার খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন, শনিবার কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয়, শনিবার কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমোলে আমাদের সৌভাগ্যের উদয় হয়, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ বন্ধুরা, এই কলিযুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তো জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে। আমাদের বাড়িতে অশান্তি, রোগ ব্যাধি, দুর্ভাগ্য, দরিদ্রতা, এমনকি নানান রকম সমস্যাতে সেই ব্যক্তি ডুবে যায়। তাই এই মাসে বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হলো গ্রহদোষ। আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগে থাকে এবং ঠিক সময়ে যদি বন্ধুরা আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সব থেকে সহজ উপায়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিশ্রি গুঁড়ো করে ময়দার সঙ্গে তা মিশিয়ে অমাবস্যা বা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন। এতে রাহু ও কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন। এছাড়াও বন্ধুরা মৌরি ও মিশ্রি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে। ফলে পরিবারে সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না, অনেক পূজা অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যাটাই রয়ে যায় তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই। কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা। তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেল আপনারা নিজের ছায়া দেখেন বা কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করতে পারেন।
এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয় এবং গ্রহদোষ বাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায়। বন্ধুরা এইভাবে আপনাদের পর পর 7 দিন করতে হবে। মানে ধরুন আপনি আজকের দিনে করলেন, তো আপনাকে আবার পরের শনিবার করতে হবে, বা আপনি পরপর 7টি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন। এছাড়াও বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। কারণ বন্ধুরা যে বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সেই বাড়িতে কখনোই শনিদেবের খারাপ প্রভাব পড়ে না। সেই বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই কথাটি মাথায় রাখুন। বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার জন্য সবথেকে সহজ উপায়টি হচ্ছে ভক্তি। তাই আপনারা দুধ, গঙ্গাজল, ঘি, মধু ও দই এই 5টি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন। আর তারপর আপনারা সেই জলে কিছুটা চোখে ও মুখে ছিটিয়ে নেবেন এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এইভাবে আপনারা টানা 11টি সোমবার যদি করতে পারেন তাহলে খুবই ভালো বন্ধুরা। এবং এই মন্ত্র আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। দেখবেন বন্ধুরা কিছুদিনের মধ্যেই মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তি কেটে নাশ হয়ে যাবে। বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যা এতে নাশ হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই টোটকাটি প্রয়োগ করে দেখতে পারেন। বন্ধুরা 1 ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলায় তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী তলায় অর্থাৎ তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তু দোষ নাশ করে দেয়। বন্ধুরা এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে পারেন। আপনারা এই প্রক্রিয়াটি করতে বন্ধুরা একদমই ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলি আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি কেমন নাশ হয়ে যায়। আসলে বন্ধুরা আমাদের জীবনে যদি শনিদেবের 7.5 বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব এই সমস্যাগুলো থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের 7.5 বা বক্র দৃষ্টি চলছে কিনা। বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো হয়ে যাওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস নেমে পড়ে, চারিদিকে ধার দেনাতে জড়িয়ে পড়তে হয়। বন্ধুরা এসব কিছু হয় শনিদেবের 7.5 জন্য। ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। বন্ধুরা এর মানে কিন্তু আমি ফর্সা বা কালোর কথা বোঝাচ্ছি না। দেখবেন বন্ধুরা যার ওপর দেবতার কৃপা এসে পড়ে তার চেহারার গঠন অত্যন্তই আলাদা হয়ে যায়
এছাড়াও বন্ধুরা শনিবার দিন আপনারা কোনো শনি মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এতে বন্ধুরা শনিদেবের কুপ্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন। এবং বন্ধুরা শনিদেবকে বাতাসা এবং শনিদেবের প্রিয় রঙের ফুল অর্থাৎ সাদা যে কোনো ফুল দিয়ে শনিদেবের পুজো অর্চনা করতে পারলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এছাড়াও বন্ধুরা কোনো পশু পাখি অর্থাৎ কাক, গরু ইত্যাদিকে যদি আমরা কোনো খাবারে কালো তিল মিশিয়ে খাওয়াতে পারি, এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা এবার বলি আপনারা আজকের রাতে কোন কার্যটি করবেন। তো বন্ধুরা একটি কালো কাপড়ে কালো তিল যদি আপনারা বেঁধে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকেন এবং তারপরে 7 বার ঘোরানোর পর এই মন্ত্র অর্থাৎ ওং শাম শনিশ্চয়ায় নমঃ এই মন্ত্রটি 7 বার বলতে থাকেন, বন্ধুরা এতেও কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং বন্ধুরা আপনাদের পরিবারের ওপর থেকে শনিদেব সমস্ত দুর্ভাগ্য নাশ করে দেয়। তো বন্ধুরা আপনারা আজ রাতে এই প্রক্রিয়াটি করতে একদমই ভুলবেন না। এবার আসুন বন্ধুরা আমরা জেনে নিই শনিবার দিন আপনারা কি কি খাবেন এবং কি কি খাবার খাবেন না। বন্ধুরা শনিবার দিন কালো তিল, মুগ ডাল এগুলো খাওয়া অত্যন্ত শুভ। তাই যদি পারেন বন্ধুরা এই দিনে এই খাবারগুলি অবশ্যই খাবেন। এছাড়াও বন্ধুরা যেই দিন আপনারা বাড়িতে বা কোনো মন্দিরে শনিদেবের পুজো দেবেন সেই দিন একেবারে নিরামিষ আহার গ্রহণ করবেন। এছাড়াও বন্ধুরা শনিবার দিন লোহার কোনো জিনিস কাউকে দান করবেন না, এতে শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে থাকেন। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে যে প্রক্রিয়াগুলি আমি আপনাদের জানালাম আপনারা অবশ্যই এই প্রক্রিয়াগুলি আজ রাতে করে দেখতে পারেন। অবশ্যই শনিদেবের কৃপা আপনাদের পরিবারের ওপর এসে পড়বে। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একবার হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।